চলো বন্ধুরা, আজকে আমরা আবার একটা ক্লাস করে নেবো। সেটা হচ্ছে ইংলিশ হেল্পিং ভার্বস ডাউট ক্লিয়ারিং সেশন 4। অলরেডি আমরা 3টা সেশন করছি, যারা এখন অবশ্যই দেখে নাও। এগুলা যদি জানো, ইংলিশে কথা বলা হোক বা ইংলিশে লাইন লেখা হোক বা ইংলিশকে আরও নিজের আয়ত্তে আনা হোক বা ইংলিশকে জানতে হোক, তাহলে তুমি সব কিছুতেই ভালো হয়ে যাবে। সো এগুলোকে বলি আমরা ইংলিশের অলংকার, রাইট? যেমন সোনা দানা পড়লে একটা মানুষ সুন্দর লাগে, ঠিক সেরকম ইংলিশে এসব জানলে ইংলিশকে বলাতেই সুন্দর হবে বা বুঝতে সুন্দর হয়ে যাবে। তো চলো কিভাবে সুন্দর করবে ইংলিশকে, সেটা হচ্ছে যে ডু আর ডাস, এগুলা হচ্ছে বন্ধু হেল্পিং ভার্ব। এগুলি কি? হেল্পিং ভার্ব। ডু কেবল হেল্পিং ভার্ব, ডাস হচ্ছে একটা হেল্পিং, দুটোই এক একটা করে হেল্পিং ভার্ব। সো কোনটা কোন সাবজেক্টের সঙ্গে বসে, সো এটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। চল, কোনটা কোন সাবজেক্টের সঙ্গে বসে, কখন কিভাবে ব্যবহার করা হয়, ওগুলো অবশ্যই আমরা ডিটেলসে ক্লাস করব। এখন শুধু ডাউট ক্লিয়ার কোনটার সঙ্গে কোন সাবজেক্টের সঙ্গে বসে। সো ডু, ডু কার সঙ্গে বসে? আই নামে যে সাবজেক্ট আছে, আই মানে হচ্ছে আমি। সো আমার সঙ্গে কি বসবে? আই এর সঙ্গে কি বসবে? ডু। আই ডু। ওকে, ইউ, ইউ হলেও কিন্তু ইউ ডু হয়ে যাবে। ইউ কি হয়ে যাবে? ইউ ডু হয়ে যাবে। আই আর ইউ, ইউকে আমরা আগেই বলেছিলাম যে ইউকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল মানে একের জন্য বা একের থেকে বেশির জন্য আমরা ইউজ করে থাকি। সে কোনটা কিভাবে সেটা পরবর্তী ক্লাসে আমাদের, কিন্তু এখন কার সঙ্গে ব্যবহার হয়? ওকে, ইউ ডু। তারপরে যতগুলো প্লুরাল সাবজেক্ট, এক মানে প্লুরাল মানেই হচ্ছে যে এক তার থেকে বেশি জনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ইউ আর আই যদি একজন হয় তার সঙ্গেও কিন্তু ডু হয়। ওকে, ডু ব্যবহার করা হয়। তারপরে উই, উই মানে হচ্ছে আমরা, একের থেকে বেশি, তুমি আমি আরো কয়েকজন মিলে হয়েছে আমরা, আমরা তাদের সঙ্গেও ডু। তারপরে দে, দে মানে হচ্ছে ওরা, ওদের সঙ্গে হচ্ছে কি কি হয়ে যাবে? ডু হয়ে যাবে, প্লুরাল সাবজেক্ট। তারপর হতে পারে মাই, আমি বলছি মাই সিস্টার্স, এস আই এস টি ই আর এস যখনই আমরা লাগাবো তখনই হয়ে যাবে ডু, মানে একজনের থেকে বেশি আছে তখনই হয়ে যাবে ডু। তেমনভাবে মাই ব্রাদার্স, ওকে, সো তখনই আমাদের কী হয়ে যাবে? আর না মানে তাহলে তখনই কী হয়ে যাবে? তখন কী হয়ে যাবে? তখন যখন একজনের বেশি গুণের কথা বলছি, একজন থেকে বেশি আছে, তখনই হয়ে যাবে ডু। এবার ডাস কখন হবে? ডাস বলতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? হোয়াট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ভাই, সেটা কি? সেটা হচ্ছে যখন তুমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন তুমি একজনের কথা বলছো, রাম, যদু, মধু, সে, হি, সি, ইট, নেম, এরকম হতে পারে। সো আমি বলছি হি, হি মানে কি? হি মানে একটা সে, তার একটা ছেলের জন্য, অথবা তিনি, রাইট? অথবা তারপরে সি একটা মেয়ের জন্য ইউজ করি। তারপরে হতে পারে ইট, ওকে, ইটের সঙ্গে কী হয়? ইট, ডাস, ওকে। তারপরে কি হতে পারে? কারো যে কোনো ধরনের নাম, যেমন হতে পারে রাম, ওকে, রাম মানে বলতে পারি, এক কথায় বলতে পারি যে অনেক ধরনের যেখানে নাম থাকবে, ওকে, নেমস, বিভিন্ন ধরনের নাম, রাম, শ্যাম, যদু, মধু, সীতা। সো এরকম যত থার্ড পার্সন মানে একজনের কথা হলেই, তুমি আর আমি বাদ দিয়ে যখনই একজনের কথা বলবো তখনই হয়ে যাবে ডাস। তারপরে মাই সিস্টার, এমনভাবে আবার লিখছি মাই সিস্টার, তখন আমি আর সিস্টার লিখি, পরে আর এস লিখছি না, যখনই মাই সিস্টার, সো ডাস, ওকে, ডাস হবে। সো মাই ব্রাদার ডাস, মাই ফাদার ডাস, মাই টিচার ডাস, মাই কলিগ ডাস, ওকে, একজনের কথা বলছি, মাই বস ডাস। সো বসের সঙ্গে ডাস হবে ইউজ, ওকে। সো যখনই আমরা একজনের কথা বলবো তখনই কিন্তু কী যাবে? ডাসকে ইউজ করবে। কিন্তু এটা মাথায় রাখবে, আই আর ইউ যদিও একজনের জন্য, আই তো একজনই, কিন্তু ইউ একজন বা দুজনের জন্য, অনেক সময় অনেকজনের জন্য ব্যবহার হয়। তো তেমনভাবে তখন কিন্তু হয়ে যাবে ডু হয়ে যাবে। এটা মনে, এই দুটাকে মনে রাখবে, বাকি তো যতগুলো পুরো মানে একজনের থেকে বেশি জন, তখনই হয়ে যাবে ডু, ওকে। সো এটা কিভাবে সিঙ্গুলার বা প্লুরাল আমি যে বলছি এতক্ষণ থেকে, রাইট? তো সেটা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে আমি বলছি তুমি কি আসছো, আর ইউ কামিং, বাট তোমরা অনেকজন আসবে, আমি ওই কথাটাই বলবো, আর ইউ কামিং, তোমরা কি আসছো। তাহলে ইউ প্লুরাল আর সাব প্লুরাল আর সিঙ্গুলার কীভাবে হলো? মানে একজনের জন্য তুমি কি আসছো, তোমরা কি আসছো, মানে তুমি বললে তোমাকে শুধু বলছি। আর যদি আমি যখনই বলছি যে তোমরা কি আসছো, তখনও কিন্তু ইউই বলবো, রাইট? সো সেই জন্য সিঙ্গুলার আর প্লুরাল বোথ ইউজ করা হয় ইউ কি। সো এটা মনে রাখবে, আই এর ইউ যদিও একজন সেখানে ডু, আর বাকি যতগুলো একের থেকে বেশি জন সেখানে ডু, কিন্তু যেখানেই একজনের কথা বলবো তখনই হয়ে যাবে ডাস। বোঝা গেল? একদম জলের মতো ক্লিয়ার।
সো এরকমভাবে ইংলিশকে ক্লিয়ার করতে হলে আবার এগুলো দিয়ে কীভাবে ইংলিশে কথা বলা যায় বা এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স বানানো যায় সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ক্লাস করবো। এখন শুধু ডাউট ক্লিয়ার করতে সো যদি চাও যে ইংলিশকে একদম তোমাকে অঙ্কের মতো করে দেওয়া হোক, পরে তারপরে কী বসাবে কোন মানে রুলসটা এখানে কাজ করছে সেগুলো আমি অবশ্যই দেবো। তুমি নিজে থেকে ইংলিশের লাইন বানাতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে ইন এনি সিচুয়েশন, মানে যে কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় ওকে দাঁড়িয়ে তুমি ইংলিশে কথা বলতে পারবে। সো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে বা ইংলিশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকো। নেক্সট টাইমে আমরা পরবর্তী সময় সেই সুন্দর সুন্দর তোমাদের জন্য মানে আপডেট নিয়ে আসবো যেগুলো তোমাদেরকে ইংলিশকে শিখতে হেল্প করবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ বন্ধুরা কী করবে, প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো।